নামাজটা কোনো আনুষ্ঠানিকতা নয়। অনুরূপ ইলম অর্জনের ক্ষেত্রে একটা আদব আছে। কি আছে? আদব আছে। ইলমের মজলিসে বসার আদব, ওলামায়ে কেরামদের থেকে শোনার আদব, মাশায়েখে কেরামদের সামনে বসার আদব, শোনার আদব, একটা আদব আছে। এটা না থাকলে ওই ইলমের নূর আপনার ভেতর প্রবেশ করবে না। সেটা কিছুক্ষণের জন্য কানের স্বাদ হবে, দিলের নয়। কিসের হবে? কানের স্বাদ হবে, দিলের স্বাদ হবে না। অনুরূপ আউলিয়া কেরামের অনুসরণ আদব আছে। কি আছে? আদব ছাড়া ইসলামে আর কোনো কিছুই থাকে না। আপনি যদি আদবকে বাদ দিয়ে দেন, কোন জিনিসকে বলেন? কোন জিনিস? আদব। এটাকে বলা হয় শিষ্টাচার, বাংলায় বললে শিষ্টাচার, ভদ্রতা, ভদ্রতা, শিষ্টাচার। এটাকেই যদি আপনি ইসলাম থেকে বের করে দেন, আর বাকি যেটা থাকে সেটা দিন নয়। সেটা কি নয়? দিন নয়। অর্থ বুঝেন? অর্থাৎ সেটা আর ধর্ম নয়। কারণ দিনের, ধর্মের প্রাণ আছে। প্রাণ না থাকলে আমরা বাঁচে থাকি? বলেন না, বেঁচে আছি? প্রত্যেক কিছু একটা প্রাণ আছে না? আমাদের একটা প্রাণ আছে যেটার কারণে আমরা বেঁচে আছি। গাছেরও প্রাণ আছে। এমন কোনো সৃষ্টি নেই যেটার প্রাণ নাই, একটা প্রাণ আছে। এই দ্বীনেরও একটা প্রাণ আছে, আর এই দ্বীনের মৌলিক প্রাণটা হচ্ছে আদব। দ্বীনের মৌলিক প্রাণটা হচ্ছে আদব। এই জন্য আপনি যতগুলো হাদিসের গ্রন্থ আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, সুনানে দারমি ওয়াগাইরা ওয়াগাইরা, প্রত্যেক হাদিসের কিতাবে একটা অধ্যায় রাখা হয়েছে কিতাবুল আদব। কিতাবুল, এটা হাদিসের সমস্ত কিতাবে, যত হাদিসের কিতাব আছে, এমনকি মিশকাতুল মাসাবি সহ সমস্ত হাদিসের কিতাবে একটা অধ্যায় আছে কিতাবুল আদব। এবার আসেন, সমস্ত মুহাদ্দিসদের মধ্যে যিনি বিখ্যাত মুহাদ্দিস, যাকে আমরা সবাই এক নামে চিনি, একটু বেশি মানি, যার কথা আমরা একটু বেশি বলি, উনি হচ্ছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ। উনি তো এই আদব বিষয়টাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, মনোযোগ দেন, উনি আদব বিষয়টাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, উনি সম্পূর্ণ আদবের বিষয়ে সমস্ত হাদিসগুলোকে এক জায়গায় করে আলাদা একটা সংকলন করলেন কিতাব, আলাদা একটা সংকলন করলেন আদবুল মুফরাদ। আদবুল মুফরাদ, এটা উনি আলাদা সংকলন করেছেন। উনি অথচ বুখারী শরীফে কিতাবুল আদব একটা অধ্যায় করেছেন, সেখানে আদব সম্পর্কে অনেক হাদিস এনেছেন, তারপরেও এত বেশি এটাকে গুরুত্ব দিয়েছেন, উনি আলাদা সংকলন করেছেন। কারণ দ্বীনের মধ্যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা, বলেন না, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। নামাজের আদব, রোজার আদব, খাওয়ার আদব, পানাহারের আদব, এইভাবে শুরু করে রসুল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণের আদব, রসুল পাকের কথা বলার আদব, রসুল পাকের প্রশংসার আদব, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের আদব, কিংবা আমরা একে অপরকে সালাম দেওয়ার আদব, স্বামী স্ত্রী একে অপরের সাথে সম্পর্ক কিভাবে রাখবে, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামীর আদব, শিষ্টাচার কেমন হওয়া উচিত, বাবার সাথে সন্তানের এই যে একটা সম্পর্ক, এখানে শিষ্টাচার কেমন হওয়া উচিত, টোটাল বিষয়টা এটা দ্বীনের সাথে জড়িত। কিসের সাথে জড়িত? দ্বীনের সাথে জড়িত। এই জন্য আমি একটা কথা খুব স্মরণ রাখি, আল্লামা বেদম শাহ ওয়ারসি রহমাহুল্লাহ উনি একটা কলমবন্ধ করেছেন, একটা শেয়ার, যে আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসছেন, এই বিষয়টাকে উনি এত সুন্দর করে রেখেছেন, লাজবাব। উনি বলছেন, দরসে আদাব সিখানে কে লিয়ে आप आए, दरसे आदाब सिखाने के लिए आप आए, दरसे आदाब। আদবের শিক্ষা কি, আদবের শিষ্টাচার কি, এটাই শেখানোর জন্য রসুল পাক পৃথিবীতে আসছেন। সুবহানাল্লাহ। কি শেখানোর জন্য? আদব। আদব,
আদব শেখানোর জন্য সালাম দাও, ছোটদেরকে আদর করো, বড়দেরকে সালাম দাও, একটু জায়গা ছেড়ে দাও, বড়দের সামনে উঁচু জায়গায় বসবে না, তাদের সামনে পা হেলাধুলা করবে না। এই যে টোটাল বিষয়গুলো আদব, এগুলো কি? আচ্ছা, আদবটাকে বের করে দিলে কি থাকে? এটা আমি আর বলবো না, আপনারা বলেন। আদবটাকে বের করে দিলে কি থাকে? তার বিপরীত যেটা সেটা থাকে আর কি, ঠিক না? কি থাকে? বেয়াদব। তো আমার দাদা জান আল্লামা জালালউদ্দিন রুমি রহমাহুল্লাহ, উনি এই জন্য মসনবী রুমির মধ্যে লিখতেছেন, দে খোদা তৌফিক তাআত আদব বেআদব মাহরুম গশতে লুৎফে রব। আল্লাহ আমাকে শিষ্টাচারের তৌফিক দান করো। কিসের? বলেন না, কিসের? শিষ্টাচার, ভদ্রতার তৌফিক দান করো। কারণ যে বেআদব, যার কাছে আদব নাই, সে তোমার রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। কিসের থেকে? বলেন না, কিসের থেকে? জানা শোনা শিক্ষা শুরু মা বাবার হাত ধরে। কার হাত ধরে? আমাদের দেশে এক শ্রেণীর ভাইয়ের আছে, ওনারা বলে মা বাবা বড় পীর, আবার পীরের দরকার কি? বলে কিনা? বলে কিনা? কথাটা সুন্দর, কথাটা কি সুন্দর, কিন্তু কথাটা তারা ভুলভাবে ব্যবহার করে কথাটা। কারণ শয়তানের কাজ হচ্ছে সুন্দর কথায় বিষ মাখিয়ে দেওয়া। সুন্দর কথায়, এটা কার কাজ? শয়তানের কাজ। সে কথা বলবে সুন্দর, কিন্তু সেখানে বিষ মিশ্রিত করে দিবে, আপনি বুঝবেন না। এটা শয়তানের কাজ। কথাটা সুন্দর কিন্তু সেখানে বিষ মিশ্রিত করে দিচ্ছে। আসলে তো কথাটা সুন্দর নাকি খারাপ? কথাটা কি সুন্দর। তো এদেরকে বলবেন, যারা বলবে যে মা বাবা বড় পীর, পীরের দরকার কি, এদেরকে বলবেন, হ্যাঁ, এদেরকে বলবেন যে মা বাবাই তো বড় শিক্ষক, তাহলে মক্তবে যাওয়ার দরকার কি? থাক, যারা উপরে বসছে এরা উপরে বসি থাক। কি বলছি আমি? যারা শোনার জন্য আসছেন নিচে বসবেন, উপরে না, আদব আছে। শুনেন এবার কি বলছি। যারা বলবে মা বাবা বড় পীর, পীরের দরকার কি, ওনাদেরকে বলবেন মা বাবাই বড় শিক্ষক, মক্তবে স্কুল মাদ্রাসায় যাওয়ার দরকার কি? ঠিক না? আচ্ছা, এখন আপনি এখনই বুঝবেন বিষয়টা। দেখি বলেন তো, এখানে সবাই জীবনে প্রথম আল্লাহ শব্দটা আপনাকে শিখিয়েছেন কে? মক্তবের টিচার, স্কুলের টিচার, মাদ্রাসার শিক্ষক, আমি ফিসাব, হ্যাঁ আমার ভাই যান ফিসাবরা শিখেছে। সর্বপ্রথম আল্লাহ শব্দটা আপনি শিখেছেন মা বাবা থেকে, ঠিক না? মা বাবা আপনাকে আল্লাহ শিখে নেই, মা বাবা আপনাকে হরে কৃষ্ণ হরে রাম বিভিন্ন শব্দ শিখেছে, আপনি ওটা শিখছেন, ঠিক না? তাহলে সর্বপ্রথম আল্লাহ শব্দটা আপনি শিখেছেন কার থেকে? আরো আছে, বড়দেরকে দেখলে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম। শিখাইছে কে? উস্তাদ, মাদ্রাসার টিচার, স্কুলের উস্তাদ। মাদ্রাসার টিচার, স্কুলের উস্তাদে শিখিয়ে দেন। হ্যাঁ, হয়তো এখন আমরা গোষ্ঠী হবে না, হুজুর মাদ্রাসার টিচার স্কুলের উস্তাদ কেন? স্কুলের টিচার হবো, মাদ্রাসার উস্তাদ হবো না? সরকারি নিয়োগ চলে তো, এটা মাদ্রাসার মধ্যে টিচার দি ফেলা, স্কুলের মধ্যে উজুর দি ফেলা, ইল্লে বলি হঠাৎ শব্দ ব্যান্ডেল জানিও নি হই, ওর বেমস্য না হই, সরকারি নিয়োগ চলে তো। যাক, তাহলে এরা শিখেছে, বলেন তো। তাহলে সর্বপ্রথম সালাম দিতে হয় বড়জনকে, শিখাইছে কে? মা বাবা, ঠিক না? কে শিখেছে? মা বাবা। ওযু করানো কে শিখেছে? মা বাবা। ডান হাতে খেতে হয় কে শিখেছে? তো এখন আপনি বলেন তো, তাহলে আপনার মক্তবে যাওয়ার দরকার ছিল? সবই তো মা বাবা শিখেছে প্রথম, তাহলে আপনি মক্তবে গেছেন কেন? সেটা তো কোনোদিন বলেন না যে মা বাবা বড় উস্তাদ, মা বাবা বড় টিচার, মা বাবা বড় শিক্ষক, অতএব স্কুলে মক্তবে মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, সেটা তো বলেন না। তো বুঝা গেছে এই কথাটা যারা বলে তারা জ্ঞান গুণ রেখে বলে না, মূলত তারা অজ্ঞতার বশত, হিংসার বশত, মুনাফিকিয়তের বশত তারা হয়ে কথাটা বলে।
যেইরূপ মা বাবাই আপনাকে জীবনের প্রাথমিক দ্বীনের জ্ঞান আপনাকে শিক্ষা দিয়েছে, আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম, হ্যাঁ, এরপর বড়দের কদমবুচি করতে হয়, এরপর এভাবে ওযু করতে হয়, ডান হাতে খেতে হয়, পানি দুই হাতে খেতে হয়। এই যে বিষয়গুলো আপনাকে জীবনে প্রথম মা বাবা শিখিয়েছেন, ঠিক তারপরেও পরিপূর্ণভাবে আরেকটু বেশি সহকারে দোয়ায়ে মাসুরা সহ এই সমস্ত বিষয়গুলোকে একেবারে পুঙ্খানুপুঙ্খানু জানার জন্য আপনাকে মক্তবে যেতে হয়, আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হয়, এরপর উচ্চ ডিগ্রি অর্জনের জন্য স্কুল মাদ্রাসায় আপনাকে পড়তে হয়, অথচ মা বাবা বড় শিক্ষক। ঠিক অনুরূপ আপনি জানেন আপনার স্রষ্টা আল্লাহ, কিন্তু আপনি জানেন না আল্লাহর হাকিকত কি, অর্থাৎ আল্লাহর পরিচয় কি। বলেন, আল্লাহকে তো সবাই চিনেন, দেখি আল্লাহর পরিচয় বলেন। তিনি কেমন, তিনি কোথায়, তার শক্তি কেমন, এই যে তার পরিচয়টা কি, তার সাথে আপনার সম্পর্কটা কেমন আপনি জানেন না। আপনি জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী, এতটুকু মা বাবার থেকে শিক্ষা নিয়েছেন, কিন্তু নবীজি কেমন, তার সিফত কেমন, তার মানাকিব কতটুক, তার ফাজাইল কতটুক, আল্লাহ তাকে কতটুক সম্মানিত করেছেন, তাকে আমার কতটুক ভালোবাসা উচিত, এই জিনিসগুলো আপনি জানেন না। আপনি মা বাবার থেকে শিক্ষা নিয়েছেন, আপনার জন্য আল্লাহ একটা গ্রন্থ পাঠিয়েছেন তার পেয়ারা হাবিবের মাধ্যমে, পবিত্র কোরআন। আপনি জানেন আল কোরআন আপনার জীবন বিধান, আল কোরআন আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, কিন্তু এই কোরআনটা কি, এটা কি মখলুক না গায়রে মখলুক, কোরআনের ফজিলত কতটুক, কোরআনের মর্যাদা কতটুক, কোরআনকে কতটুক তাজিম করতে হয়, এই টোটাল বিষয়গুলো আপনি জানেন না। জানেন না। আপনার মা বাবা আপনাকে শিখিয়েছে, বাবা মন্দ কাজ করবে না, আল্লাহ রসুল অসন্তুষ্ট হয় এমন গুনাহের কাজ করবে না, কিন্তু এই গুনাহের ওয়াসওয়াসাটা কোত্থেকে আসে? নফস থেকে। নফসটা কোথায়, নফসের কার্যক্ষমতা কেমন, সে কিভাবে আমার ভিতরে মন্দ চিন্তা প্রবেশ করিয়ে দেয়, এই বিষয়গুলো আপনি জানেন না। তো মা বাবাই আপনাকে জীবনে প্রথম শিক্ষা শুরু করেছে ঠিক, কিন্তু দ্বীনের এই বিষয়গুলো, দ্বীনের বাকি বিষয়গুলো পুঙ্খানু আপনাকে শিখতে হবে। শিখার জন্য অবশ্যই একজন উস্তাদের দরকারও আছে, আর উনি হচ্ছে আপনার মুর্শিদ, পথ প্রদর্শক। আপনার মুর্শিদ, পথ প্রদর্শক। পীর শব্দ কোরআনে নাই, যেমন নামাজ শব্দ কোরআনে নাই, কারণ কোরআন ফার্সি উর্দুতে নাজিল হয় নাই। সুতরাং কেউ যদি পীর শব্দ কোরআনে তালাশ করে, তার অবস্থা হচ্ছে আর কেউ নামাজ শব্দ কোরআনে তালাশ করার মতো। বুঝতে পারিনি? এই জন্যই যারা বলে মা বাপ বড় পীর, পীরের দরকার কি, তো তাদেরকে বলবেন যে আপনি পীর কেন, পীরের শরণাপন্ন হতে হয় আপনি কি মনে করেন? আপনি কি মনে করছেন দোয়ার জন্য? না, দোয়ার জন্য পীরের শরণাপন্ন নয়, তবে পীর বুজুর্গদের নিকট দোয়া আছে, সেটা ভিন্ন কথা। মৌলিক সর্বপ্রথম একজন মুর্শিদ বা একজন পীরের আনুগত্য অনুসরণের মৌলিক প্রয়োজন যেটা, সেটা হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা। দ্বীনের জ্ঞান, দ্বীনের কোন জ্ঞান? দ্বীনের জ্ঞান তো দুই প্রকার, একটা বিধিবিধান জ্ঞান। বিধিবিধান জ্ঞান কি? কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সওয়াবের কাজ, কোনটা গুনাহের কাজ, এগুলোকে কি বলে? বিধিবিধান। বিধিবিধানের জ্ঞান, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আল্লাহর হক কি, মা বাবার হক কি, সমাজের হক কি, কোন হক কিভাবে আদায় করতে পারবো, আল্লাহ রসুলকে সন্তুষ্ট, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের পথ কি, কিভাবে আমি সেটা পাবো, এই যে দ্বীনের যে বিষয়টা, এটা হচ্ছে দ্বীনের মানহাজ, এটা দ্বীনের
মিনহাজ। এইটা অর্জন করাটার জন্য এটাই আপনাকে হাসিল করতেই হবে, করতেই হবে। কারণ এটা যদি আপনি হাসিল না করেন, আপনি আল্লাহ আছে এতটুক আপনার ঈমান, কিন্তু আল্লাহর সঠিক পরিচয় আপনার ভিতরে নেই। এই যে মৌলিক যে বিষয়টা পীর ধরার, আজকে আমরা এটার থেকে সরে গেছি। এটার থেকে আপনারা বুঝতেছেন আমার কথা? তো বুঝলে উত্তর দিচ্ছেন না কেন? এটা কি কবরস্থান? আমরা কবরস্থানে যখন মুর্দারকে সালাম দেই, ওনারা উত্তর দেয়, আমরা কানে শুনি না। তা আপনারা বলবেন মনে মনে আমরা শুনবো না, এটা তো কবরস্থান বানিয়ে রাখছেন। একটু মাহফিলের স্থান বানাবেন, অর্থাৎ উত্তর দেবেন। বলছিলাম এই যে দ্বীনের বিষয়টা আপনাকে অর্জন করতে হবে। যদি আপনি অর্জন না করেন, আপনি কি নিয়ে মরলেন? যে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর সঠিক পরিচয় কি আপনি জানেন না। আর আমরা বর্তমান পীরের দরবারে আসলে মূলত আল্লাহর পরিচয় কি, রসুলের সঠিক পরিচয় কি, আল্লাহ রসুলকে কিভাবে পাবো, কিভাবে আমার নফসকে আমি চিনবো, আমার ভেতরটাকে আমি জানবো, আমার ভেতরটাকে আমি পরিশুদ্ধ করতে পারবো, আমি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবো, এইটা অর্জন করার জন্য আমরা পীর মাশায়েখের কাছে যাই না। এই জন্যই আজকে আহলে হাদিস যারা আমাদেরকে মিসগাইড করতে পারে, তারা বলে যে আল্লাহ সব জায়গায় নেই, আল্লাহ আরশের মধ্যে বসে আছে। তখন আপনি উত্তর দিতে পারেন না। কেন পারেন না? কারণ আপনার কাছে ওই জ্ঞান নাই। কেন নাই? কারণ আপনি সেটা জানার চেষ্টা করেন নাই। আমি বুঝতে পারছি। এই জন্য আমাদেরকে দ্বীনের জ্ঞানটা অর্জন করতে হবে। কিভাবে অর্জন করব? ওই যে বলেছি একটা আদব আছে। আদবটা কি? সহিহ মুসলিম শরীফের একেবারেই প্রথম হাদিস, আমি পুরো হাদিস বলছি না, শুধু তার মুখটা বলবো, অর্থাৎ জ্ঞানটা কিভাবে অর্জন করতে হয়। এই হাদিসের রাবি হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন একদিন রাসূল পাকের দরবারে একজন ব্যক্তি আসলো। তার কাপড়গুলো ছিল অনেক শুভ্র সাদা, চুলগুলো অনেক কালো। সে যে কোনো দিক থেকে সফর করে আসছে এমন আলামত তার কাপড়ের মধ্যে ছিল না। রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাঁটুর সাথে হাঁটু ঘেঁষে বসেছে। আমরা নামাজে বসি না? হ্যাঁ, তো নামাজে একজন বসছে নামাজের মতো, ওনার সামনে যখন আবার আরেকজন ওনার দিকে ফিরে নামাজের মতো বসবে, হাঁটুর সাথে হাঁটু কাছাকাছি যেতে হবে না? এখন বুঝে আসছে? এভাবেই বসছে। হুজুরে পাকও নামাজের মতো বসা ছিলেন, উনি সামনে এসে নামাজের মতো বসছে, একেবারে কাছাকাছি গিয়ে রুকবাতাই ইলা রুকবাতাই, হাঁটুর সাথে তার হাঁটু একেবারে লাগার অবস্থা, এভাবে বসছে। এরপর তিনি রাসূলের পাক থেকে কিছু প্রশ্ন করলেন, ওগুলো আমি আর বলতেছি না, মাঝখানে প্রশ্ন শেষ, ওই ব্যক্তি চলে গেল। চলে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি, হযরত ওমরকে বললেন, ইয়া ওমর আতাদরিউ মানিস সাইল, হায় ওমর তুমি কি জানো এই প্রশ্নকার যে প্রশ্ন করেছে সে কে ছিল? হযরত ওমর বললেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ রসুল ভালো জানে। আল্লাহ রসুল, আমাদের দেশে এখন আল্লাহ রসুল ভালো জানলে এটা বললে কারো কারো অ্যালার্জি হয়, কারো কারো কি হয়, অ্যালার্জি হয়। তো হোক, অসুবিধা নেই, কারণ অনেক সময় দেখা যায় গোস্ত চিংড়ি এগুলোতে কারো কারো অ্যালার্জি হয়, কিন্তু এগুলো ভালো খাওয়ার, এগুলো খাওয়ার কি ভালো, কিন্তু কারো অ্যালার্জি হয়, তাই বলে আপনি এগুলোকে হারাম ফতোয়া দিতে পারেন না। এই জন্য আল্লাহু ওয়া রাসূলু আলাম বললে যদি কারো কারো অ্যালার্জি হয়, চুলকায়, তাতে আমাদের সমস্যা নেই, এটা তার সমস্যা, কিন্তু এটা ভালো জিনিস, এটা হালাল জিনিস। অ্যালার্জি যার আছে এটা তার সমস্যা, তার ডাক্তার দেখানো উচিত, ঠিক না? হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এই উত্তর দিলেন। তখন আমার নবীজি বললেন, ফাইন্নাহু জিবরাইল, এটা ছিল কে? জিবরাইল। আতাকুম ইউআল্লামাকুম দীনাকুম, এই জিবরাইল আসছে তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য। তো জিবরাইল তো দ্বীন শেখানোর জন্য কেন আসবে? দ্বীন শেখানোর জন্য তো আসছে আমার রাসূল। আমাদেরকে দ্বীন শেখানোর জন্য কে আসছে? রাসূল। কিন্তু হাদিসে বলছে আতাকুম ইউআল্লামাকুম দীনাকুম, তো এর অর্থ হচ্ছে, অর্থাৎ দ্বীন কিভাবে আমার থেকে শিখবে তোমরা, এটা দেখানোর জন্য আসছে।
তোমরা এভাবে আমার সামনে এসে বসবে আর দ্বীনের বিষয়ে প্রশ্ন করবে, এভাবেই শিখতে হবে। জিবরাইল এটাই তোমাদেরকে শিখাতে আসছে। তাহলে হাদিস থেকে যেটা বোঝা গিয়েছে সেটা হচ্ছে দ্বীন শিখার একটা আদব আছে। দ্বীন শিখার একটা সেই আদবটা হচ্ছে ওস্তাদের সামনে গিয়ে আপনি বসবেন আর ওনার থেকে প্রশ্ন করে করে এক একটা উত্তর নিয়ে আপনার সিনার মধ্যে গেঁথে নেবেন। কিন্তু এখন আদব কি? মোবাইলে। এখন দ্বীন শিখে কোথায়? ফেসবুকে। আর ফেসবুকে এমন দ্বীনের চর্চা, অনেক জেনারেল মানুষকে দেখেছি তারা আলেমদেরকে এখন আর আলেম মনে করে না। আলেমদেরকে আলেম মনে করে না। উনি বাংলা, ইংরেজি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজা, ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির, এগুলো বাংলা ইংরেজিতে পড়ার পর উনি মনে করে উনি একটা জীবন্ত জ্ঞানের সাগর। উনি মনে করে উনি একটা বিশাল জ্ঞানের ভান্ডার। উনি তখন আলেমদেরকে আলেম মনে করে না। তো এটা অবস্থা কেন হয় জানেন? কারণ তার তো ওস্তাদ নাই। এখন তার যখন ওস্তাদ নাই, তার ওস্তাদ হয়েছে শয়তান। ওস্তাদ কি হয়েছে? শয়তান হয়ে তার ভিতরে ফখর, অহংকারটা প্রবেশ করাই দিছে। কি প্রবেশ করাই দিছে? অহংকার। এই জন্য সে আলেমদেরকে আলেম মনে করে না। সে মসজিদের আলেমদের শিক্ষা দিতে বসে, তাকে কয় হুজুর এই আমিন জোরে বলেন না কেন? তো তুমি যদি জানতা নামাজটা তুমি পড়াইতা, ঠিক না? তো তার এই অবস্থা কেন? কারণ তার ভিতরে অহংকার বাসা বাঁধছে। অহংকার বাসা বাঁধছে কেন? কারণ সে স্বশিক্ষিত, মানে স্বজ্ঞানী। তার কোন ওস্তাদ, সে নিজে নিজে কি হয়েছে? জ্ঞানী হয়েছে, স্বজ্ঞানী, স্বশিক্ষিত। আমি বুঝাতে পারছি আপনাদেরকে। তো হাদিস বলছে দ্বীন শিখার একটা আদব আছে। এটা আপনি মাদ্রাসায় হোক, এটা আপনি দার্সে হাদিসে হোক, এটা দার্সে তাফসীরে হোক, কিংবা এটা দার্সে ফিকাহে হোক, কিংবা দার্সে তাসাউফে হোক। আপনি তাফসীর শিখতে যান, ওস্তাদের সম্মুখে এভাবে বসতে হবে। হাদিস শিখতে যান, এভাবেই বসতে হবে। ফিকাহ শিখতে যান, এভাবেই বসতে হবে। তাসাউফ, আত্মশুদ্ধি, আল্লাহ ও রাসূল সন্তুষ্টি অর্জনের জ্ঞান শিখতে যান, এভাবেই বসতে হবে। আর বসে ওনাকে একের পর এক প্রশ্ন করবেন, সেখান থেকে জ্ঞান হাসিল করবেন। এটা হচ্ছে আদব। এটা হচ্ছে কি? আর আপনি যদি মনে করেন না এটার দরকার নাই, আমি নিজে নিজেই সব কিছু শিখে ফেলবো, তাহলে আপনার জন্য একটা হাদিস শুনাই, শুনেন। এই যে আয়াত আমি বলেছি, আল্লাহ বলছেন ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো যা তোমরা জানো না। আহলুজ যিকরানে, আহলুজ যিকরান শব্দের অর্থ হচ্ছে অধিক স্মরণকারী। অধিক স্মরণকারী অর্থাৎ যারা আল্লাহকে অধিক স্মরণ করে। কারণ অনেক জ্ঞানী আছে, এদের মধ্যে আল্লাহর ভয় নাই। জ্ঞানী কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় নাই। আর কিছু জ্ঞানী আছে, জ্ঞানী আল্লাহ রসুলের ভয় ও মহব্বত আছে। আল্লাহ রসুলের ভয় ও মহব্বত আছে। আর কিছু জ্ঞানী আছে আল্লাহ রসুলের ভয় ও মহব্বত, যার ভিতরে আল্লাহ রসুলের ভয় ও মহব্বত নাই। সে কি করবে জানেন? আপনারে প্রশ্নটা করলে ফতোয়া দিত, আগদি দে, ফতোয়া দিল আগদি কি ওয়াজ গজ্জুম তো আগদি দো, মানে লেনা আর দেনা, লেনা আর, কারণ তার ভিতরে তো আল্লাহ রসুলের মহব্বতও নাই, আল্লাহ রসুলের প্রতি ভয়ও নাই। এখন প্রশ্ন করতে পারেন হুজুর রসুলকে ভয় করবো কেন? উনি তো রহমতুল্লিল আলামিন। হ্যাঁ, আপনারা তো একতরফা ওয়াজে আজীবন শুনছেন, হ্যাঁ রসুল রহমতুল্লিল আলামিন, কিন্তু আশিদ্দাউ আলাল কুফার এটা শুনেন নাই। আপনি যদি আপনার খায়েশাতকে, আপনি যদি আপনার মেজাজকে কুফরিয়তের মধ্যে ডুবাইয়ে রাখেন, তাহলে আশিদ্দাউ আলাল কুফার, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে হবে আপনাকে। এই জন্য আপনার ভিতর যখন এই মহব্বত থাকবে না, ভয়ও থাকবে না, এখন আপনি শিখবেন লেনা আর দেনা। তখন আপনি দিনকে সস্তায় বিক্রি করবেন, দিনকে সস্তায় বিক্রি করবেন। আপনি কোনো কথা বলতে দ্বিধাবোধ করবেন না, আপনার কথা ইসলামের অনক্ষ হবে। সুফিয়ায়ে কেরামের যে আদর্শ, সুফিয়ায়ে কেরামের এমন একটা আদর্শ ছিল, তারা মহব্বতের মাধ্যমে মানুষকে জয় করেছে। তারা রসুল পাকের সূক্ষ্ম সূক্ষ্ম সুন্নাহগুলোকে গ্রহণ করেছে।
আর সেগুলো নিজের মধ্যে ধারণ করে উত্তম চরিত্র দিয়ে বিধর্মীদেরকে পর্যন্ত আকৃষ্ট করে সেখানে ইমানের বীজ রূপে দিয়েছে। এটা ছিল সুফি ইকরামের আদর্শ। আর আপনার ভিতরে যখন ইখলাস থাকবে না, তাকওয়া থাকবে না, আল্লাহ ও রসুলের মহব্বত ও ভয় থাকবে না, এখন আপনার চরিত্র হবে কি লেনা আর দেনা। আপনার কাজ হচ্ছে টাকা নেওয়া আর যা খুশি তা ফতোয়া দেওয়া। আপনি নিজেও গুমরা হবেন, জাতিকেও গুমরা করবেন। এই জন্য আহলুল যিকরান অধিক স্মরণকারী, যার ভিতরে আল্লাহ ও রসুলের মহব্বতও আছে, ভয়ও আছে, সে একটা লফজ বলার আগে চিন্তা করবে যে আমি এই শব্দটা যে বলছি এটা যদি ভুল হয় কিয়ামতের দিন আমাকে জবাবদিহিতা করতে হবে। কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। এটা না যে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে, না, আল্লাহর সম্মুখে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। সবার জবাবদিহিতা আছে, সবার জবাবদিহিতা আছে, সবার জবাবদিহিতা আছে আল্লাহর সম্মুখে। আপনি সহিহ বুখারী শরীফ কিতাবুল আহকামের হাদিসগুলো দেখেন, প্রথম হাদিসেই পেয়ে যাবেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সবার কি আছে? জবাবদিহিতা আছে। এটা আপনার ভিতরে যখন থাকবে আপনি কথা বলতে সাবধানে বলবেন, আপনার প্রত্যেকটা শব্দ চয়ন মাত্রা মাফিক হবে, আপনি এলোমেলো কথা বলবেন না, ঠিক না? এই জন্যই আল্লাহ বলেছেন আহলুল যিকরান, যারা অধিক স্মরণ করে, যারা অধিক স্মরণ করে তোমরা তাদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে এই হাদিস, এই কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার এই আয়াতের, সূরা নাহলের এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম শিহাবুদ্দিন মুহাম্মদ আল আলুসি ওনার তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস শরীফ এনেছেন সনদান। হাদিসটা শুনেন। আন আনাস قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الرجل ليصلي ويصوم وبحج ويعتمر وإنه لمنافق قيل يا رسول الله صلى الله عليه وسلم بماذا دخل عليه النفاق আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, উমরা করে, তারপরেও সে মুনাফিক। তারপরেও সে কি? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, উমরা করে, তারপরেও সে মুনাফিক। প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে তার ভিতরে নেফাক অর্থাৎ মুনাফিকিয়ত প্রবেশ করলো? ক্বালা, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতা'নু আলা ইমামি, তার ভিতর ওই নেফাকি প্রবেশ করেছে, সে তার যে ইমাম, যে তাকে পথ দেখাবে, তাকে পথ নির্দেশ দেবে, সে তাকেই মন্দ বলে। তাকে কি বলে? এই হাদিস থেকে প্রমাণিত হয় মাযহাবের আনুগত্য করা সাধারণ মানুষের জন্য ওয়াজিব। সাধারণ মানুষের জন্য ওয়াজিব, এটা মাথায় রাখতে হবে। সাধারণ মানুষের জন্য ওয়াজিব। এই হাদিস থেকে প্রমাণিত হয় যারা আত্মশুদ্ধি অর্থাৎ ইলমে তাসাউফ ও ইলমে শরীয়তের জ্ঞান নিজের থেকে আসা তো সম্ভব না, জানে না, এই দুইটা জ্ঞান অর্জনের জন্য কোন হক্কানি উস্তাদদের অনুসরণ, মাশায়েখে কেরামদের অনুসরণ যখন কেউ করতে যায়, সেই মাশায়েখের অনুসরণ নির্দ্বিধায় করাটা ওই ব্যক্তির জন্য ওয়াজিব। আমি বুঝতে পারছি। এই জন্যই আমাদেরকে একটু সচেতন হতে হবে। কি হতে হবে বলেন? কি হতে হবে? সচেতন হতে হবে, যাতে আমাদের কথাবার্তা চলাফেরা নিয়ম মাফিক হয়, আদবের ভিতরে হয়। সাথে সাথে আমরা কাদের সাথে বসবো, কার সাথে আপনি উঠা বসা করবেন। কারণ একটা কথা মনে রাখবেন, আপনি যার সাথে উঠা বসা করেন আপনার চরিত্র আদর্শ তার মতো হবে। আপনার চরিত্র আদর্শ, এখানে আপনি যদি গবেষণা করেন যে সিগারেট খায়, তারা যদি জিজ্ঞেস করেন সিগারেটের অভ্যাস কিভাবে হয়েছে, কেউ বলবে না বাবা থেকে হয়েছে, কেউ বলবে না কি কয় ফিসাব থেকে হয়েছে, উস্তাদ থেকে হয়েছে। সবাই বলবে, বেশিরভাগ একেবারে 99% বের হয়ে আসবে বন্ধু থেকে হয়েছে। কার থেকে? কেন? কারণ এটা তো হাদিস শরীফে আছে।
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের দিন হচ্ছে তার বন্ধুর মতো। বন্ধুর আকীদা যেমন হয় মানুষের আকীদা তেমন হয়। আপনি সারাদিন 24 ঘন্টা উঠা বসা করেন একজন বাতিলের সাথে, তার চিন্তা চেতনা আকীদা যেমন আপনার আকীদাও হবে তেমন। এটা হাদিসে রাসূল। এই জন্যই আমরা উঠা বসা কার সাথে করবো এটা আমাদের চিন্তা করা উচিত, যে কাদেরকে একটু বেশি সময় দেব, আমাদের সময়টা একটু বেশি কোথায় দেওয়া উচিত, কাদের সাথে আমাদের সময়টা কাটানো উচিত, কাদের সাথে আমাদের সময় কাটালে আমাদের জন্য কল্যাণ হবে, লাভবান হবে, কাদের সাথে আমরা সময় কাটালে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, আমাদের আকীদার পরিশুদ্ধিতে থাকবে। এটা আমাদের কি করা উচিত? চিন্তা করা উচিত। হাদিস শুনেন, মুসনাদে আবু ইয়ালা। মুসনাদে আবু ইয়ালার মধ্যে হাদিসটা আসছে মুসনাদ ইবনে আব্বাসে। কোথায় আসছে? যেটা তো মুসনাদের কিতাব ইমাম আবু ইয়ালার, তো এখানে বিভিন্ন সাহাবায়ে কেরামের নামে আলাদা মুসনাদ আছে। মুসনাদ ইবনে আব্বাস এই হাদিসখানা আসছে, হাদিস নম্বর 2440, হাদিস নম্বর 2440। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, উনি বলছেন কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু জুলাসাইনা খায়রুন। আমার দয়াল নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাদের সাথে বসাটা আমাদের জন্য মঙ্গলজনক? কাদের সাথে বসা আমাদের জন্য, একটু মনোযোগ দেন। আমি আজকে শুধু এই টপিকসের উপর আলোচনা করছি, কেন আমরা আউলিয়া কেরামের সোহবতে থাকবো, বাস শুধু এটা, আর কিছু না। আমার মৌলিক আলোচনার বিষয় হচ্ছে এটা, কেন আউলিয়া কেরামের সোহবতে কেন বসবো, ওনাদের রওজায়ে পাকে কেন বসবো, ওনাদের মজলিসে কেন, পীর মাশায়েখদের মজলিসে বসবো, ওনাদের চেহারা দেখবো, ওনাদের আলোচনা শুনবো। শুনেন, প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলাসাইনা খায়রুন, কোন জলসায় কোন মজলিসে বসা আমাদের জন্য উত্তম? ক্বালা, আমার নবীজি বললেন, মান যাক্কারাকুমুল্লাহু রুয়াতুহু, যার চেহারা দেখলে তোমার ভিতর আল্লাহর স্মরণ হয়ে যায়। যার চেহারা দেখলে তোমার ভিতর আল্লাহর স্মরণ। আচ্ছা, যারা সত্যিকারের হক্কানি পীর মুর্শিদের সোহবত পেয়েছেন, আপনি যখন আপনার পীর মুর্শিদের সোহবতে বসেন, ওনার চেহারার দিকে তাকালে আপনার ভিতরে আল্লাহর খেয়াল আসে কিনা? এই যতক্ষণ ওখানে থাকেন ততক্ষণ কোনো বাজে চিন্তা আসে, কোনো এই মেয়ের দিকে, কোনো বন্ধু বান্ধবের দুষ্টামির দিকে কোনো ধরনের বাজে খেয়াল তখন আর মনের মধ্যে আসে না। আপনি যখন কোনো কবর জিয়ারতে মশগুল হন, সেটা হোক সাহেবে কশফ কেরামত কোনো আউলিয়ার, কিংবা হোক আপনার মা বাবার, আপনি যখন সেখানে একটু দাঁড়িয়ে চোখ বন্ধ করে যখন সূরা ফাতিহা ওয়াগেরা পড়ে জিয়ারতে মশগুল হয়ে যান, সেখানে কি তখন আর এই দুনিয়ার খেয়ালগুলো আসে? তাহলে বোঝা যায় আপনি কার সাথে থাকবেন। এই ডিসাইড করেন আপনার মজলিসটা কার সাথে হবে। তো রাসূল পাক বলছেন, তুমি তাদের সাথে বসবে যাদের সোহবতে বসলে কার কথা খেয়াল আসবে? বলেন, আল্লাহর কথা খেয়াল আসবে। যাদের চেহারা দেখলে আল্লাহর কথা তোমার মধ্যে স্মরণে আসবে। এরপর ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যে যার সোহবতে বসলে তোমার জ্ঞান বাড়বে। জ্ঞান বরং আমরা তো এখন যেখানে বসি, একটু মনোযোগ দেন, আমরা যখন কয়েকজন মিলে কোথাও বসি, আমরা কেন বসি জানেন? নিজের ভিতর আছে এটা জাহির করার জন্য, ঠিক না? ঠিক না? আমরা বসি কেন? নিজের ভিতর আছে এটা আমি বড় জ্ঞানী, আমি বহুত কিছু জানি, এটা জাহির করার জন্য। এই জন্য আমরা বেশি বলতে চাই, কিন্তু না, আল্লাহর প্রিয় রাসূল বলছেন, তুমি উত্তম মজলিস হচ্ছে যাদের চেহারা দেখলে আল্লাহর কথা খেয়াল আসবে আর তোমার জ্ঞান বাড়বে। তোমার জ্ঞান, তো জ্ঞান বাড়ানোর জন্য বলবো বেশি না শুনবো বেশি? শুনবো বেশি। জ্ঞান বাড়ার জন্য শুনবো বেশি। তার অর্থ, যিনি তোমার থেকে জ্ঞানী, ওনার সোহবতে বসবে, উনি যেগুলো বলে মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমার জ্ঞান বাড়বে। আর ওনার দিকে যখন তাকাবে আল্লাহর খেয়াল আসবে, এমন বান্দাদের সোহবতে তুমি বসবে। এরপর আরেকটা কি, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, আমার রাসূল বলছেন, যার সোহবতে বসলে তোমার আখিরাতের আমলের কথা স্মরণ আসবে। আখিরাতের আমলের কথা। এখন দেখেন তো তিনটা জিনিস, কোন মজলিসে বসা উত্তম?
রসুল পাক বলছেন কয়টা? বলেন কয়টা? 3টা। কোন মজলিসে বসা উত্তম? রসুল পাক বললেন যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যে যার সম্মুখে বসলে জ্ঞান বাড়ে। 3 নম্বর, যার সোহবতে বসলে আখিরাতের কথা স্মরণ হয়। কয়টা? বলেন কয়টা? আচ্ছা, এই 3টা আপনি কোন মজলিসে পাবেন? একমাত্র এই 3টা পাওয়া যাবে যদি আপনি কোনো হক্কানি পীর ও মশায়েখের সোহবত পেয়ে থাকেন। হক্কানি পীর ও মশায়েখের কি পান? সোহবত পান। হক্কানি পীর ও মশায়েখের সোহবতে যখন বসবেন, ওনার চেহারা তাকালে আল্লাহর কথা স্মরণ হবে, ওনার কথা শুনলে আপনার জ্ঞানও বাড়বে। যতক্ষণ সেখানে বসবেন আপনার ভিতরে আখিরাতের চিন্তা থাকবে, ঠিক না? এই 3টা জিনিস একসাথে আর কোনো মজলিসে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তাহলে হাদিস শরীফ থেকেই বোঝা যাচ্ছে আমরা কোথায় বসবো? আল্লাহওয়ালাদের মজলিসে বসবো, আল্লাহওয়ালাদের সোহবতে বসবো। আরেকটু পরিষ্কার করেছে বিষয়টাকে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উনি ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের ইমাম আহমদ ইবনে হাম্বল জুহুদ, কিতাবুল জুহুদ, হাদিস নম্বর 631, হাদিস নম্বর 631। একটু শুনেন, ইমাম আহমদ ইবনে হাম্বল সনদান এই হাদিস খানা নিয়েছেন। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, উনি বলছেন জালিসু তাওয়াবিন ফাইন্নাহুম মারাকু শাইইন আফাদা। তুমি অধিক তওবাকারী তাওয়াবিনদের মজলিসের মধ্যে বসো, কারণ তুমি যদি অধিক তওবাকারী তাওয়াবিনদের মজলিসে বসো, কারণ এদের অন্তরটা হচ্ছে অনেক কোমল। এদের অন্তর কি? কোমল। তাহলে হযরত উমর ইবনুল খাত্তাব বিষয়টা আরো সহজ করে দিলেন। কাদের মজলিসে বসবো? তাওয়াবিনদের মজলিসে। কাদের মজলিসে? এটার নাম হাতের খড়ে। তাওয়াবিন মানে বুঝেন নাই? ওই আদ্যে ফড় তওবা, এই তাওয়াবিন যারা অধিক হারে তওবা করে। শুধু এভাবে এই যে তওবা বায়াতে তওবা এটা না, এটা ছাড়াও আপনি যদি হাদিসে যান, আমার প্যারা রসুল যাকে আল্লাহ নিষ্পাপ ঘোষণা করেছেন, শুধু রসুলের পাক নিষ্পাপ নয়, রসুলের পাকের সাথে সম্পর্ক থাকার কারণে হযরত আলী ও ফাতেমা, হাসান ও হুসাইনও নিষ্পাপ। আয়াতে তাফসীর পড়েন তাহলে বুঝে আসবে। তাহলে যেই রসুলের পাক তো নিষ্পাপ, নবীর সাথে নিসবত থাকলে সে নিষ্পাপ। বুঝতে পারিনি? সেই রসুল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তো। কয়বার? কেন পড়তে? গুনাহ বেশি তাই না, না, উম্মতকে শিখানোর জন্য। উম্মতকে যে আমার তো কোনো গুনাহই নাই, আমি যদি 70 থেকে 100 বার দৈনিক পড়ি, তোমাদের কতবার পড়া উচিত? বুঝতে পারছি? এই জন্য তওবা করেন, तौबा करते रहो, जितना मर्तबा खुशी उतना बार करते रहो। जहां कोई बुजुर्ग का सोहबत मिल जाए तौबा करते रहो, जितना बार मुमकिन हो करते रहो। যতবার দরকার করেন, কোনো সমস্যা নেই, অধিক হারে তওবা করেন। যার ভিতরে সব সময় তওবা থাকবে, তওবাটা কি? তওবা হচ্ছে গুনাহকে ত্যাগ করার সংকল্প। শেষ। অনেক কথা আছে। তওবা কি বলতে গেলে অনেক কথা, সংক্ষেপ বলে দিচ্ছি। গুনাহ ত্যাগ করার সংকল্প। আমি তওবা করছি, অর্থাৎ আমি সংকল্প করছি আজকের থেকে এই গুনাহ আর করব না, আজকের থেকে এই কাজ আর করব, আজকের থেকে আর নামাজ কাজা করব না। এই যে শপথ করলাম, এটা তওবা। এটা কি? আমরা মনে করি কি জানেননি, তওবা কি? আজ জীবন নামাজ কাজা করতেন না, ঠিক না? হ্যাঁ, এটা তওবা। এটা তওবা মেয়েদের তওবা। আমাদের দেশে কিছু মানুষ আছে না, চায়ের দোকানের মুফতি আছে, গাড়ার দোকানের মুফতি নিয়ে আছে। চায়ের দোকানে কি আছে? কিছু মুফতি আছে, আর গাড়ায় কিছু কি আছে? গাড়া মানে বুঝো তো, সিটিং হলে গাড়া বুঝলে তো বালা, গাড়া থদুগুন মুফতি নিয়ে আছে। এদের তওবা এই ধরনের হইতে পারে না। তওবা অর্থ হচ্ছে, সুফি ইকরাম বলছেন, তওবা হচ্ছে, সুফি ইকরামের বক্তব্য হচ্ছে পূর্ণ ইরাদা করা,
কামেল পরিপূর্ণ সংকল্প করা আমি এটা করব না, আজকের থেকে আমি আর নামাজ কজা করব না, এই যে ভিতরে একটা শপথ নিলাম, এটা হচ্ছে তওবার প্রথম অংশ। এরপর সেটা বহির্প্রকাশ করলাম, আল্লাহ আজকের থেকে আমি আর নামাজ কজা করব না, এই যে সংকল্প নেওয়ার পর এবার বহির্প্রকাশ করলাম কি আস্তাগফিরুল্লাহুল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা, শেষ পর্যন্ত ইলা আখির। এই যে এটা হচ্ছে আপনার বহির্প্রকাশ, কিন্তু মূলটা হচ্ছে ভিতরে। মূলটা কোথায়? ভিতরে। এই জন্য হযরত ওমর ইবনে খাত্তাব বলছেন, অধিক হারে যারা তওবা করে, যারা গুনাহে লিপ্ত থাকতে পারে না, সব সময় তওবা করে, গুনাহ থেকে কিভাবে বাঁচবে এই চেষ্টার মধ্যে লিপ্ত থাকে, তুমি তাদের সাথে থাকো। কারণ তুমিও যখন তাদের সাথে থাকবে, তুমিও সেই পথ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। সুবহানাল্লাহ। আর একটু খেয়াল করেন, আল্লাহর প্রিয় রাসূল কি বলছেন, যে এমন মজলিসে বসো যার চেহারা দেখলে কার কথা খেয়াল হবে। এটার একটা বাস্তবতা দেখেন, সিয়ারুল আলামুন নুবালা, এটা আসমাউর রিজাল শাস্ত্র। যারা আমাদের দেশে এখন বলে না, কিছু বাংলা মুহাদ্দিস আছে না, বাংলা মুহাদ্দিস বুঝেননি, এইসব বাংলা মুহাদ্দিস বুঝনি, বাংলা বুখারী, ইংরেজি বুখারী, বাংলা তিরমিজি, মানে বাংলা ইংরেজি পড়ি, হ্যাঁ দেখছেন এই 8 রাকাত তারাবি সহিহ হাদিসে আছে, এইসব খারাপ অরাত দেয়া হুজুর আলেমকে শিখাইতে আসছে, সহিহ হাদিসে আছে 8 রাকাত তারাবি, আলেমকে শিখাইতে আসছে। আফসোস আফসোস, তারা যদি জিজ্ঞেস করি হাদিসটা সহিহ তুই বুঝলি কেমনে রে গাদা, বুখারীতে আছে, তো বুখারী বাদ দাও, তুমি আমার হাদিসটা সহিহ প্রমাণ করে দাও। কেমনে করবা? তো হাদিসটা সহিহ প্রমাণ করার জন্য হাদিসের রাবীদের জীবনী দরকার। প্রথম কথা বলবো যে হাদিসের রাবীর জীবনী যদি তুমি হাতে নাও, বলবে যে অমুক রাবীর এই দোষ, অমুক রাবীর এই দোষ, অমুক রাবীর এই দোষ, তো ভালো কথা, এটা এই দোষটা বলার আগে আমাকে একটা কথার উত্তর দাও, ওয়াইলুল লিল কুল্লি হুমাজাতিল লুমাজা, রাবীদের দোষ ত্রুটি অন্বেষণ করাটা গীবতের অন্তর্ভুক্ত হয় কিনা, এটার উত্তর দিতে পারলে তোমার আমি বাংলা মুহাদ্দিস মানে নিব। বাংলা বুখারী, মুসলিম, তিরমিজি, কোরআনের অনুবাদ পড়ে যদি মানুষ দ্বীনের জ্ঞান অর্জন করতে পারত, তাহলে উলামায়ে কেরামের সোহবতে থাকা ইমাম বুখারীর এত উস্তাদের দরকার ছিল না। ইমাম বুখারীর শেখের তালিকা কত বড় লম্বা, তারা বলুক, আমরা বলবো কেন? আজকে যারা বলে আমরা আহলে হাদিস, আমরা আমিন জোরে বলি, সেই তারা বলুক ইমাম বুখারীর শেখের তালিকা কত বড়, তারা বলুক ইমাম মুসলিমের শেখের তালিকা কত বড়, ওনাদের এত উস্তাদ কেন? যদি 2 জন দিয়ে হয়ে যাইত তাহলে বোঝা যায়, ওই যে বলেছি এরা স্বশিক্ষিত। কি শিক্ষিত? স্বজ্ঞানী। স্বজ্ঞানী স্বশিক্ষিত মানে না বুঝো, না বুঝো, বুঝলে তো বালা। যাই হোক, হযরতে জাফর ইবনে সুলাইমান, হযরতে জাফর ইবনে সুলাইমান উনি বলতেছেন, হযরতে মুহাম্মদ ইবনে ওয়াসি উনি একজন তাবী, তবে তাবী, মুহাম্মদ ইবনে ওয়াসি একজন তবে তাবী, ইনি হচ্ছেন বিখ্যাত তাবী হাসানুল বসরির ছাত্র, বিখ্যাত তাবী হাসানুল বসরির ছাত্র। সিয়ারুল আলাম ও নুবালার মধ্যে ওনার বিশাল একটা অধ্যায় হয়েছে। উনি ব্যক্তি কেমন ছিলেন, ওনার তাকওয়া ফরহেজগারি কেমন ছিল, ওনার ইবাদত বন্দেগী কেমন ছিল। আমরা তো এখন কোনো ওলিদের যখন মজলিসে বসি, আমরা কি শুনি জানেন? কেরামত। কি কেরামত বলেন? তা হইলে হতাই মাইছে তো গোসালা, কেরামত তো এখন বেকিন মেরামত গরনের দরকার কি? কেরামত বেকিন কি গরনের দরকার? মানে তুমি যে কেরামতটা বলতেছো আদৌ সেটা সত্য কিনা? হাদিস শরীফ আসছে বুখারী শরীফের মধ্যে, আজরাইল আসছিল মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালামের, তো মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিছে, আজরাইলের চোখ একটা বের হয়ে গেছে। বুখারীতে আছে হাদিস। কোথায় আছে? বুখারী শরীফে আছে। কোথায় আছে সেটা আর দেখাই দিব না, এবার কষ্ট করে নিজে বাংলাটা পড়িল। তো পরে আজরাইল গেল, ইয়া বারি তাআলা, তোমার মুসার তো এই অবস্থা। আল্লাহ বলে ঠিক আছে, যাও আমার মুসাকে বলো তার পাশে যে মেষ আছে, ভেড়া,
সেটার উপরে একটা বড় খামচি দেওয়ার জন্য, দিয়ে সে যতটুক পারে সেখান থেকে ক্যাশ, ভেড়ার ক্যাশ ছিঁড়ে নিয়ে আসবে। তার হাতে যতগুলো ক্যাশ আসবে তাকে আমি তত বৎসর বা তত দিনের হায়াত বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তো আজরাইল আসলো, মুসা আলাইহিস সালামকে বললেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা তাহলে ওই ক্যাশ যতটুক হায়াত ততটুক বাড়বে? কয় জি। কয় এরপর কি হবে? যা ক্যাশ আসবে ওই ক্যাশের দিনগুলো শেষ হওয়ার পর কি হবে? কয় পুনরায় এই দিন আসবে, এই যে জান কবজ করার দিনটা আসবে। কয় তাহলে এত বাহানা দিয়ে লাভ নাই, তখনও যাইতে হবে এখনো যাইতে হবে, তাহলে এখনই নিয়ে যাও। এটা বুখারী শরীফে আছে। কি বিচক্ষণতা! এটাকে কেউ বা কাহারা এটাকে লাগাই দিল হুজুর গৌসে পাকের শানে। কি গৌসে পাক থাপ্পড় দিয়ে আজরাইলের চোখ ফেলে দিল। তাহলে এখন এই কেরামত শোনার পর এটার মেরামতের দরকার আছে না? কি বলেন আপনারা? এটা তো মেরামতের দরকার আছে, যে এটা আসলো কোত্থেকে? হুজুর গৌসে পাক অতিবাহিত হয়েছেন আজকের থেকে প্রায় 900 বছর আগে। তাহলে আমি যদি ওনার একটা কেরামত বলি, কার থেকে শুনলাম? এই কেরামতের সনদ কোথায়? এই জন্য আমি কেরামতের ওয়াজ একটু পরিহার করতে চাই। কেন কেন এবার সেটাও হাদিস দিয়ে বলি। কেন সেটাও হাদিস দিয়ে থেকে শুনেন। সহিহ মুসলিম শরীফের মুকাদ্দামা, সহিহ মুসলিম শরীফের একেবারেই মুকাদ্দামার মধ্যে একটা হাদিস আসছে। এগুলো আসার। হযরতে মুহাম্মদ বিন আবি আত্তাব উনি বর্ণনা করেছেন হযরতে আফফান থেকে, উনি মুহাম্মদ বিন ইয়াহিয়া বিন সাঈদ কাত্তানি থেকে, উনি ওনার পিতা থেকে। কি উনি বলছেন, লাম নারা সালিহিনা ফি শাইইন আকযাবা মিনহুম ফিল হাদিস। আমরা সালেহীন ব্যতীত আর কাউকে এত বেশি দেখি নাই যে হাদিসের উপর মিথ্যাচার করে। তার অর্থ হচ্ছে যারা একটু বেশি ইবাদত বন্দেগী করে, এরে যদি আপনি জিজ্ঞেস করেন কি করতেছেন, কয় নামাজ পড়ি। তো এই নামাজের বহুত ফজিলত, তুই কিন্তু বুঝতি না। তারপর ফজিলত কিছু নিজের থেকে বলে দিল। এই নামাজের কি কি ফজিলত সে নিজের থেকে বলে দিল, যেগুলো কোনো হাদিসে নেই। এই যে এভাবে কিছু কথা মিথ্যা ছড়িয়ে যায়, মিথ্যা কথা ছড়িয়ে যায়, যেগুলো আমরা লুফে নেই। এই জন্য কেরামত নয়, আমরা তো এখন ওয়াজ মাহফিলে আউলিয়া ইকরামের কেরামত শুনতে ব্যস্ত, কেরামত বলতেও ব্যস্ত, শুনতেও ব্যস্ত। কেরামত ওয়াজ করতে 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 এখন এটা মেরামত করাটা ওয়াজিব হয়ে গেছে। কিন্তু দেখেন তাসাউফ অঙ্গনে সুফি ইকরামের বেষ্টনীতে আউলিয়া ইকরামদের কেরামতের চেয়েও বেশি গুরুত্ব কি জানেন? কি তারা কি ইবাদত করত, তারা কিভাবে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করত, জুহুদ কিভাবে করত, তারা রসুল পাকের সুন্নত কিভাবে আমল করে যেত, কিভাবে রসুলের সাথে কানেক্ট হওয়ার চিন্তা করত, তারা আল্লাহর মহব্বতের কিভাবে অতিক্রম করত, দিন কিভাবে অতিক্রম করত, তাদের নফল রোজার অবস্থা কেমন ছিল, তাদের ইবাদতের অবস্থা কেমন ছিল, আল্লাহর জন্য কান্না করার অবস্থা কেমন ছিল, এগুলি হচ্ছে মূল। কারণ সেগুলো যদি আপনি আলোচনা করেন আর শুনেন, আপনার জীবনে সেখান থেকে শিখতে পারবেন। হ্যাঁ, আউলিয়া ইকরামের কেরামত বরহক, আল কেরামতু আউলিয়াই হকুন, এটা আহলে সুন্নতের আকীদা। শুধু তাই না, পুরা কোরআনুল কারীমের মধ্যে কেরামতের উপর একটা সূরা আছে, সূরাতুল কাহফ। সূরাতুল, এখানে 3টা ঘটনা আছে। সূরা কাহফে কয়টা ঘটনা? আসহাবে কাহফের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, যুলকারনাইনের ঘটনা। আর এই 3 জনেই নবী নয়, খিজিরও নবী নয়, আসহাবে কাহফও নবী নয়, যুলকারনাইনও নবী নয়। আর সূরা কাহফে 3টা ঘটনা আসছে। তাহলে বুঝা যাচ্ছে যে আউলিয়া ইকরামের আলোচনা করা, এদের কেরামত আলোচনা করা, এগুলো তো জায়েজের কাজ, সওয়াবের কাজ, কিন্তু সেটা হতে হবে সত্য, সেটাতে যাতে মিথ্যার কোনো আশ্রয় না থাকে। অনুরূপ এই কেরামতের চেয়েও আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওনাদের ইবাদত কেমন ছিল, রিয়াজত কেমন ছিল, ওনাদের ইশকে রসুলের অবস্থা কেমন ছিল, ইশকে ইলাহির অবস্থা কেমন ছিল। এগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি লাভবান জিনিস, এগুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্যই ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাহুল্লাহ, ইমাম জালালউদ্দিন
সুয়ুতি রহমাহুল্লাহ ওনার জামিউল হাদিস, জামিউল কবিরের মধ্যে হাদিস এনেছেন 12,275 নম্বর। উনি বলছেন যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুজ যুনুব। আম্বিয়া কিরামের আলোচনা করা ইবাদত, আম্বিয়া কিরামের আলোচনা করা ও মাত্র না, আম্বিয়া কিরামের আলোচনা করা, আমার নবীর আলোচনা করা, নবীর সম্মান গাওয়া ইবাদত। আর আউলিয়া কিরামের আলোচনা করা কাফারাতুজ যুনুব, গুনাহের কাফারা। সুবহানাল্লাহ, গুনাহের, আউলিয়া কিরামের আলোচনা করা গুনাহের কি, তারা না মাথা দেয়, গুনাহের কি কাফারা। সুতরাং অবশ্যই আমরা আউলিয়া কিরামের আলোচনা করব, এটা আমাদের গুনাহের কাফারা, কিন্তু সেটা হতে হবে সত্যের আদলে। এবং সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ জিনিস তারা আমাদের জন্য রেখে যান সেটা হচ্ছে তাদের রাত কেমন ছিল, তাদের দিনটা কেমন ছিল, কিভাবে আল্লাহর মহব্বতে তারা কান্নাকাটি করতেন, আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেন, রসুলের মহব্বতে কিভাবে তারা ডুবেছিলেন, তারা রসুলের সুন্নতকে আঁকড়িয়ে ধরার জন্য কত কষ্ট করেছেন, ঠিক না? আচ্ছা, নবীর সুন্নত আঁকড়িয়ে ধরতে গেলে কষ্ট হয় কিনা, কষ্ট হয় কিনা বলেন না, হয় কিনা? এই যে দেখেন, এক ব্যক্তি দাঁড়িয়ে রাখতে পারতেছেন, কেন? তার স্ত্রী অসন্তুষ্ট হয়ে যাবে, মানুষ তাকে সেকেলে বলবে, মানুষ তাকে কি বলবে, সেকেলে। দাঁড়িয়ে রেখে দিলেও বলবে এত তাড়াতাড়ি বুড়ো গিয়েছে, হ্যাঁ জোয়ান ফজ্ঞ বেড়া। এই যে বন্ধুরা দেখলে, হ্যাঁ তোর বাপে ন রাখে এখনো তুই রাখি দিস, বন্ধুরা দেখলে কিরে তুই হয়তো তোর আদি যাব গিয়েছে। এই যে নানান ধরনের টিটকারি আছে কিনা, তার মধ্যে সবচেয়ে বড় টিটকারি হচ্ছে আমাদের চুল নিয়ে। কি নিয়ে? আমাদের চুল। এই চুলের মধ্যেই তো মুফতিদের ভুল, আমাদের মাথার চুল, চুলের মধ্যেই মুফতির ভুল। যেই মুফতি এই লম্বা চুল নিয়ে ফতোয়া দেয়, বা যেই ভাই এই লম্বা চুল নিয়ে ফতোয়া দেয়, তারে বলেন ছোট চুল রাখার একটা হাদিস বের করে দেখাইতে, সময় দিয়ে দিলাম, এই থেকে মৃত্যু পর্যন্ত লং টাইম দিয়ে দিলাম, জান একটা হাদিস দেখান। সহিহ মুসলিম শরীফে অধ্যায় করেছেন কি, বাবে শাহরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চুল কেমন ছিল। আমি মেশকাতে যাচ্ছি না, সুনানে তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, কোথাও যাচ্ছি না, শুধু আজকে আনছি মুসলিম শরীফটার সাথে। সহিহ মুসলিম শরীফে যান, বাবে শাহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চুল মোবারক কেমন ছিল। আপনি যখন সেখানে যাবেন একটা হাদিস আপনার চোখে পড়বে, হাদিস নম্বর 2338। রাবি বলছেন, কুলতু লি আনাস ইবনে মালিক কাইফা কানা শা'রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির 10 বছর যিনি খেদমত করেছেন, নবীজির খেদমত কয় বছর করতে? 10 বছর। 1 বছর না, 2 বছর না, 1 বছর 2 বছর হইলে তাহলে বলা যায় তো উনি তো কম করতে, পরে আরেক রকম হয়ে গেছে। কয় বছর করতে? 10 বছর নবীজির খিদমত করেছেন যেই সাহাবী, উনি হচ্ছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে প্রশ্ন করা হলো যে রাসূলের পাকের চুল মুবারক কেমন ছিল, নবীজির চুল মুবারক বলেন না, নবীজির চুল মুবারক কেমন ছিল? তো ক্বালা, উনি বললেন, কানা শা'রান রাজিলান লাইসা বিল জাদি ওয়ালা সাবতি বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। রাসূলের চুল মুবারক ছিল কানের লতি থেকে গর্দানের মাঝ বরাবর, কানের লতি থেকে গর্দানের মাঝ বরাবর। এই একটা হাদিস আনছে ইমাম মুসলিম। আর যদি আপনি শামাইলে তিরমিজিতে যান, মেশকাতে যান, বাকি হাদিস পেয়ে যাবেন। নবীজির চুল থাকতো কানের লতি বরাবর, বাড়তে বাড়তে কানের লতিও গর্দানের মাঝা বরাবর, একেবারে বাড়তে বাড়তে কাঁধ বরাবর। রসুলের পাকের চুল মুবারকের হালাত বলছিলাম, কতটুক ছিল? কানের লতি, গর্দান ও কানের মাঝ বরাবর, একদম বাড়তে বাড়তে কাঁধ বরাবর। কাঁধের নিচে উনি চুল রাখতেন না, কাঁধের নিচে গেলে চেটে ফেলতেন, আর এই কানের লতির নিচে আনতেন না। তাহলে রসুলের চুলের ধরন ছিল কানের লতি থেকে কাঁধ, এই এটার নিচে ছোট নয়, কাঁধের থেকে বড় নয়। তাহলে সহিহ মুসলিম শরীফে আসছে 2338 নম্বর হাদিস, বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, কান ও কাঁধ, কানের লতিও বলেন বলেন, কানের লতিও কাঁধ, এই দুইয়ের মাঝামাঝি নবীজির চুল ছিল। বলছেন কে? আনাস ইবনে মালিক।
আনাস ইবনে। এখন দেখেন, আমি আগে বলছি সুন্নত মানতে গেলে কষ্ট না। এখন আপনি যদি এরকম চুল রাখেন, যদি আপনি কোনো সুন্নি মাদ্রাসার ছাত্র হন, ওই মাদ্রাসার টিচারই আপনাকে প্রথমে আপনাকে একটু খোঁচা দিবে, হয় বান্ডারে, কি বলবে? কথা কেবল খারাপ না, আসলে এটা আমাদের কাছে সব বান্ডার। যেমন আমি উস্কাইন দরবারের আওলাদ। উস্কাইন হুজুর শাহ আলী রাজা খানুশা রহমতুল্লাহের জন্ম হচ্ছে 1759 খ্রিস্টাব্দ। 1759 খ্রিস্টাব্দ মানি তখন মেজবান্ডার দরবার শরীফের রৌনক প্রতিষ্ঠাতা গৌসুল আজম হজরতে শাহ মৌলানা আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আলাই ভূমিষ্ঠ হয় নাই। মির্জাকিল দরবার তখনও প্রতিষ্ঠিত হয় নাই। তখনই হচ্ছেন শাহ আলী রাজা খানুশা রহমতুল্লাহ আলাই। উনি হচ্ছেন আমানত শাহর নাতি তরিকতের দিকে। আমানত শাহর খলিফা কিয়ামউদ্দিন, ওনার খলিফা শাহ আলী রাজা খানুশা। একটু মনোযোগ। তাহলে সিলসিলাগতভাবে আমাদের সাথে মেজবান্ডারের কোনো সম্পর্ক আছে? নাই, কিন্তু আছে। সিলসিলার দিকে নাই, কিন্তু কেমনে আছে একটু মনোযোগ দিলে আপনি বুঝবেন কিভাবে আছে। প্রথমে আমি আমারটা বলি। আমি উস্কাইন দরবারের, তা আমাদের 6 তরিকা আছে। আমরা 6 তরিকার উপর বায়েত হই। সেখানে একটা কাদেরী তরিকা। কোন তরিকা? তো কাদেরী তরিকার পীর, আমার পীর, ওনার পীর, ওনার পীর যাইতে যাইতে হুজুর আলী রজা, ওনার পীর যাইতে 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 একেবারে হুজুর আব্দুল কাদের জিলানী। আপাতত ওখানে তাকি, এর উপর আপাতত যাব না, আপাতত। তাইলে আমার ভাই আহমদুল হক, ওনার সিলসিলা মেজবান্ডারের যাইতে 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 হযরতে গৌস আজম মাওলানা আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ থেকে যাইতে 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 একেবারে গিয়ে আবার কোথায়? হুজুর গৌস বাগদাদ আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ। আচ্ছা, আরেক ভাই কয় আমি হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুরের মুরিদ বা তায়েব শাহ হুজুরের মুরিদ। ভেরি ফাইন, ভেরি গুড। আপনার পীর অমুক, ওমর পীর অমুক। যাইতে 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 হযরতে সাইয়্যিদনা আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী কদ্দাসাল্লাহু সিররুল আযীম। আপনি যেখানে যাবেন যান, আপনাকে কাদেরী তরিকা হইলে সব জায়গার গোড়াটা এসে কোন জায়গায় লাগছে? হুজুর গৌস পাক। যদি চিস্তি হয়, যেমন আজকে আমাদের মাহফিলে সুকসরি দরবার শরীফের নওয়াজুল হক চিস্তি হুজুর আসছেন, আসছে না? আমার আগে তো আলোচনা করছে। ওনারা চিস্তিয়া তরিকার একটা সজরা ওনাদের। তাহলে ওনাদের পীরের পীর, পীরের পীর যাইতে 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 একেবারে হুজুর খাজা গরিব নওয়াজ। তো আমাদেরও চিস্তিয়া তরিকার সনদটা যাইতে 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 গরিব নওয়াজ। বারিয়া দরবার শরীফের চিস্তিয়ার সনদটা যাইতে 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 হুজুর খাজা গরিব নওয়াজ। অর্থাৎ এগুলোর সিলসিলা পরবর্তী রোড আলাদা হয়ে যাক, টান রোড কিন্তু একটা। এগুলো শাখাগত রোড হয়ে গেছে, গ্রামে গ্রামে ঢুকছে রোডগুলো, কিন্তু মূল সড়ক জনপথ একটা। এগুলো আস্তে আস্তে গ্রামে গ্রামে আলাদা হয়ে গেছে। এখন মনোযোগ দেন। এখন আপনি যদি তরিকতপন্থী দাবি করে রসুলের সুন্নতটাকে যদি আপনি বান্ডারি বলে একটু টিটকারি দিলেন, আপাতত আমি মঈনুদ্দিন রাগ হই না, যদিও মেজবান্ডারের সাথে তরিকতের সম্পর্ক নেই। তো অনেকে তো রাগ হয়ে দেখ, আয় বান্ডারি নেই, আয় উস্কান দরবার আর বান্ডারিকে হলি মানুষে গোস্বা হয়। আয় গোস্বা নয় কিয়া, কারণ আসলে তো বান্ডার, সুন্নতের বান্ডার, রহমতের বান্ডার, যত বান্ডার সব তো মদিনায়। আর মদিনাওয়ালার আশেক যে, তার কাছেই তো সবকিছুর বান্ডার। এই জন্য কবি अगर कोई बातिल व गाफिल दीवाना कह दे तो ये दीवानगी नहीं, ये दलील है हम दीवाना। যখন কোনো ব্যক্তি আপনাকে বলবে তুই তো ফল, বুঝে নিবেন আপনার মোহাব্বত সাচ্চা। এই যে রবিউল আউয়াল মাস আসলে বাতিলরা বলে সুন্নিরা পাগল, এটা রাগ হবেন না, বরং খুশি হয়ে যাবেন যে তার মুখে আল্লাহ বের করেছে আমরা নবীর পাগল। এটা তো খুশি হওয়ার জিনিস। কি হওয়ার জিনিস? আচ্ছা বাবা, কেমন পুরুষ আপনি? আপনি তো নারীর চেয়েও খারাপ। কেমন মুসলমান আপনি? কেমন ইমানদার আপনি? কেমন পীরের আশেক আপনি? কেমন নবীর আশেক আপনি? আপনি তো কায়েস থেকেও খারাপ। কায়েস একটা লোক ছিল, এক মেয়ের প্রেমে পাগল। তো পাগল হওয়ার কারণে তার নাম ফাটি গেল মজনু। এখন সারা বিশ্বে যদি তারে কায়েস বলেন, চিনে না, কি বলতে হয়? তো তার কাছেও নামটা ভালো লাগছে, তার কাছেও নামটা। তো আপনাকে যদি কেউ পীর পূজারি বলে, আপনি খুশি হবেন যে না, আমার পূজা পুজতি ঠিক আছে, এই জন্য তার মুখ দিয়ে সত্য কথা বের হচ্ছে। কেউ আমাকে যদি বলে নবীর প্রেমের পাগল, তো কথা ঠিক, তার মুখ দিয়ে সত্যটা বের হচ্ছে, আমি অতটুকু গিয়েছি, এই জন্য গান লেখি দি। মানুষ তো গান লেখি, मेरा नाम मशहूर पागल दीवाना, पागल मैं हूँ प्यार की निशाना, मेरा नाम
मशहूर पागल दीवाना। पागल बोलुक, दीवाना बोलुक, बंड बोलुक, एक ভান্ডারি বলুক, যে যা বলবে বলুক, হুজুরের সুন্নতের উপর আমল করতে গেলে আপনি হক্কানি পীর ও মাশায়েখ, এই যে বলেছিলাম, ওনাদের সোহবতে থেকে আনুগত্য অনুসরণ করতে গেলে না মানুষ নানান কথা বলবে, সেদিকে শোনার দেখার সময়ও নাই, সুযোগও নাই। সময়ও নাই, সুযোগও কেন নাই? কারণ আমরা তো আউলিয়া কিরামের দরবারের মদ্যপান করে নেশায় মগ্ন। আউলিয়া কিরামের দরবারে মদের ড্রাম পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। এটা না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না, কি পাওয়া যায়? মদের ড্রাম পাওয়া যায়। কোন মদ? এটা মদ এই মদ নয় যেটা ওই বাঙ্গালখালি বানানো হয়, যেটা রামুর মধ্যে একসময় প্রচুর মদ বানাইতো বাঙ্গালখালিতে, ওইখানে যে মদ তৈরি হয় ওই মদ নয়। এটা হচ্ছে ইশকে রসুলের শরাব। शराब शौक पियो, शराब शौक पियो, इश्क मोहम्मद में जियो। 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 जानो दिल मालो हो, जान दिल मालो, घरो बार सब निसार करो। शराब शौक पियो, इश्क मोहम्मद में जियो। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলাম, সিদ্দিক আকবর, আমাদের সময় এখন সবাই মাল পুরুস্তি, সবাই এখন টাকা কিভাবে কামাবো, কিভাবে লেনা আর দেনার অঙ্কের মধ্যে আছে। আপনি সব কিছু ছেড়ে কিভাবে নবীর আশেক হয়ে গেলেন, কিভাবে আপনার ব্যবসা বাণিজ্য ফেলে নবীর গোলাম হয়ে গেলেন। আপনি রাজা ছিলেন, পথের ফকির হয়ে গেলেন। আপনি অনেক ধনী ছিলেন, আপনি ধনী থেকে একেবারে রাস্তায় চলে আসলেন। আপনার মাল সম্পদ, ধন দৌলত, গাড়ি বাড়ি কিছু নাই। যেই সিদ্দিক আকবর আপনার এত সম্পদ, এত ব্যবসা বাণিজ্য, আপনি নবীর মোহাব্বতে পড়ে তালিযুক্ত কাপড় পরতেছেন, আপনার মধ্যে কি হয়েছে? কি হয়েছে? বলে কিছু হয় নাই, কিছু হয় নাই। আল্লাহ আমাকে রসুলের মোহাব্বতের শরাব পান করিয়েছেন। রসুলের মোহাব্বতের শরাব পান করে আমি নবীর মোহাব্বতে এমন ভাবে ডুবে গিয়েছি, এখন আমার আর দুনিয়ার কোনো খায়েশ নাই, দুনিয়ার কোনো চাওয়া নাই, দুনিয়ার কোনো পাওয়া নাই। আমি ডুবে গিয়েছি নবীর মোহাব্বতে। হ্যাঁ, ওলির দরবারে শরাব পাওয়া যায়, ইশকে মুহাম্মাদের শরাব। এটা শরাবের শুধু ড্রাম নয়, এখানে শরাবের ড্রাম আছে, এখানে এমন শরাবের ঝর্ণা আছে, নাহার আছে, পুষ্কুনি আছে। কিয়ামত পর্যন্ত আউলিয়া কিরামের দরবারে বসে যদি আপনি ইশকে রসুলের শরাব খেতে থাকেন, খাওয়াইতে থাকেন, এটা শেষ হবে না। নজরুল পর্যন্ত বুঝে, তারা বুঝে না। এই জন্য নজরুলে বলতেছেন, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়। খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে। পাওয়া যায় কিনা শরাব? ওই সরমনায় ওয়ালা হলে জিজ্ঞ কি ব্যাপার করে বাঁশ ভাই ভাই উড়ের কাছে অর্গুই কত ফিরে সরাবার নেশাই বা খায় তো আরে দুনিয়াদারি গমনল আর উড়ের মিক্কে যার গুলি, ঠিক না? আর আরে জিজ্ঞ কিরে রাইতে তো কোনো যার গুই এটা পরীক্ষা দেখ বাজি খায় তো বাজানোর এসকে সরাবন নেশাই কিনা আর গমনল আর বফুয়া গমনল আর আরে বউ বেউদ আল্লাহ নবী জিকির করতে ওলি হলো সারা খানে করতে বালালা। তো জু পিয়া হে উসকো মজা, জু পিয়া হে उसको मजा, जो नहीं पिया उसको कसा। যে খায় নাই তো কি বুঝবো, যে খেয়েছে সে বুঝবে এই ইশকের মোহাব্বতের শরাবের আগুন কি আছে। এই জন্যই তো আমি কি বলবো, আমার কিছু বলার নাই। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছেন, বল নেক মনম শরাবি মস্তম বলকে জুনাইদ শিবলি খুনখার মাস্ত। আমি রুমি একা শরাবি নয়, জুনায়েদ, শিবলি, মনসুর, হাসানুল বসরি এরা সবাই আল্লাহ ও রসুলের প্রেমের শরাব পানের মধ্যে নেশায় লিপ্ত। এরা সবাই ওই নেশায়। কথা বুঝে আসছে? এই জন্য ভাইরা আমার, রসুলের সুন্নত আমল করতে গেলে আপনাকে কিছু টিটকারি বলেন না গ্রহণ করতে হবে, ঠিক না?
আপনি হক্কানি আউলিয়া কেরামের সোহবতে থাকতে হলে কিছু তো আপনাকে কষ্ট করতে হবে। কি খবর এসো, তুই মজা খাইবে একখানা কষ্ট না করিবে এসো না মাতার ইতারা। মজা যদি মজা খাইতে চান একটু কি করতে হবে, কষ্ট করতে হবে। এই জন্য নবীর মহব্বতে দাড়ি রাখলে আপনাকে অনেকে অনেক রকম বলবে, বন্ধুরা বলবে আমাকে রাখতে কেন রাখতে হবে জানেন? মেসওয়াক কবরে যাবে না, সুন্নত কবরে, মেসওয়াক সুন্নত না কবরে যাবে না, কামিজ সুন্নত কবরে যাবে না, লুঙ্গি সুন্নত কবরে যাবে না মাতরিতারা, কবরে যাবে না, আতর সুন্নত কবরে যাবে না। একটু চিন্তা করেন তো কোন সুন্নতটা কবরে যাবে আমার সাথে? শুধু দুইটা সুন্নত, চুল আর দাড়ি। কয় সুন্নত? চুল আর দাড়ি। এই দুই সুন্নত ছাড়া পৃথিবীতে যত সুন্নত আমল করবেন, করেন, করতেছেন, করবেন, এগুলো আপনার কবরে সব সুন্নত খড়ে শেষ হইছো। উগ্র হদে আমি একটা ব্রেডত ভাত খাই সুন্নত, ছেলেটি বেড়ে দুনিয়া তাই যাবে। আর গো হদে আমি সোয়াক করি সুন্নত, ইবারে তাই যাব। আর গো হদে আসলে ইয়ে লুঙ্গি পরি সুন্নত, ইবারে তাই যাব। আর গো হদে কামিজ পরি সুন্নত, ইবারে তাই যাব। তো যাইব কি? সাথে যাবে দাড়ি আর চুলের সুন্নত। এখন আপনি যখন বুঝবেন যে না আমার সাথে তো কবরে যাবে দাড়ি আর চুলের সুন্নত, আর কবরে দেওয়ার সাথে সাথে 70 বছর 80 বছর যাদের সাথে মক্ত ছিলাম, যাদেরকে খাওয়ানোর জন্য নামাজ কাজা করেছি, যাদেরকে খাওয়ানোর জন্য রসুলের দরুদ ত্যাগ করেছি, যাদেরকে খুশি করার জন্য নবীর মিলাদ ক্যাম বাদ দিয়েছি, যাদেরকে খুশি করার জন্য রসুলের সানাখানি বাদ দিয়েছি, কবরে যাওয়ার সাথে সাথে তারা সব শেষ। আসবেন সেই কামলিওয়ালা, আসবেন সেই রসুল। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, অন্য ইবারাতে ফি হক্কি হাযার রাজুল। আমার নবীজি আপনার রওজায় আসছেন, রসুল আপনার সাথে দেখা হবে, নবীর সাথে আপনার দিদার হচ্ছে। একটু চিন্তা করেন তো, নবী যখন এভাবে তাকাবে আর দেখবে যে আপনি কি আরাতে আহুদুন ফতোয়া দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, নাউজুবিল্লাহ। কথা ঠিক কি দিবে এড়ে ন, বরং এড়ে দাড়ি রাখিলে পরিষ্কার দে, দাড়ি না রাখিলে পরিষ্কার ন। দাড়ি রাখিলে কি দে? পরিষ্কার দে। দাড়ি না রাখিলে আরে ডাকার মধ্যে গর্দজিল যুক্তিবিদ। আর কথা আপনি বলেন দাড়ি রাখলে পরিষ্কার, না রাখলে পরিষ্কার না, এটা কেমনে সম্ভব? দাড়ি না রাখলে না পরিষ্কার, দাড়ি নড়াইলে পরিষ্কার। কথা আপনি বলেন দাড়ি রাখলে পরিষ্কার। তা আমি তারে বলছি, আমি বলছি শুনেন আপনি দাড়ি রাখেন নাই? কয় না। আমি আপনাকে প্র্যাকটিক্যাল বুঝাবো, রাগ করবেন না তো? হদে না। এখন খন মত্তরিতে সামনে টেবিলের মধ্যে এত হদুগুন ওই সিপ মারিয়ে খালি নবৈত্য কলম হদুগুন নাই। কি কলম? দোয়াত কলম, হিরু দোয়াত কলম আসলে আইলো ডাকনো খুলে দিলে মারিয়ে মারণ মত্তর হড় হজ্জি গালত ফজ্জি আবার ব্যাঙ্গরি মারলাম। আহাদে এখন বলেন তো এই ময়লাটা আপনার কোথায়? হদে গালে। আহাদে আমার কোথায়? হয় দাড়িতে। আহাদে এখন গাল পরিষ্কার কার? আপনার না আমার? গালিয়াম পরিষ্কার কার? তোমার না আমার? আপনার। হ্যাঁ কেন? আপনার দাড়িতে বসতে, আমার তো ডাইরেক্ট সামনে বসতে। আহাদি তাইলে দাড়ি রাখলে কি পরিষ্কার? কারণ দুলাবালু এড়ে ওড়ে আর নড়াইলে কি অপরিষ্কার। আর তোরা যুক্তি দে হদে সপ্পান সাপ্পা পরিষ্কার করে দি পরিষ্কার পরিচ্ছন্ন তিমানের রঙ গাদল। তোরা যুক্তি তো না জানো, আর তুই শিখলে যুক্তি আইয়ে দুনিয়ার মধ্যে যত যুক্তির এলো মলিও লাগতে, যার কারণে ইমাম গজদালি এখনো যুক্তিবিদ হলো না। আমি বুঝাতে দিন আমরা বেয়া গলাল করতাম। তো যাই হোক, এই যে আপনার মুখে যখন নবীজি দাড়ি দেখবে, মাথায় যখন সুন্নত মোতাবেক চুল দেখবে, খুশি হবে না? আর না দেখলে কষ্ট পাবে। না দেখলে এটা তো স্বাভাবিক। আপনার ছেলে যখন পরীক্ষায় ফেল সার্টিফিকেট নিয়ে সাব্বা ধরো এফ গ্রেড, এখন বাপ যদি হাত দিলে বেকুফ হয়, ওরও এফ গ্রেড কিরে আব্বা, এফ মানে ফার্স্ট গ্রেড। ও আচ্ছা অফুত ভালোই। বাপের ব্যাগ জায়গা মিষ্টি দিয়ে তো মিষ্টি দিতে যাইতে 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 আর ভাই এর এটা গেই ভাই হয়তো ফোয়া কি ভাই ভাই বেশি ফার্স্ট গ্রেড ফাই কি ফার্স্ট গ্রেড ফাই ওড়ো ফার্স্ট গ্রেড আছে না ওড়ো তুই কেন বেকুপ রয়ে গেছিস ওড়ো তোর ফার্স্ট গ্রেড আছে নাকি আবার কি ভাই এফ গ্রেড দোস্ত আর্মিককে চাই খদা হারে দোস্ত তুই এখন এরকম বেকুপ তাই যাবি নি তোর কোনো ওই এফ গ্রেড মানে ফার্স্ট গ্রেড আর ফয় হয়তো এফ মানে ফেল গ্রেড এখন দোস্তর গান উন্নম না ফোয়ার গান উন্নম দূর বেড়া তুই মিশা কথা খাও আর ফয় মিশা কথা হোক না ঠিক না বা নমাতারি তারা ঠিক না তাহলে এই যে অ্যাপ দেখছেন আপনি কষ্ট পেয়েছেন না পাইছেন কি না কিন্তু সেখানে যদি অ্যাপ প্লাসটা দেখতেন খুশি হতেন না তো আপনার কাছে যখন নবীজির এই সুন্নতটা থাকবে
দেখার সাথে সাথে যখন দেখবে যে আমার এই উম্মতের মুখে দাড়িও আছে, সুন্নত মোতাবেক চুলও আছে, আরগুলো পড়ে, সামনাসামনি যেটা আছে সেটা দেখেই রসুল খুশি হয়ে যাবেন, ঠিক না? নবীজি খুশি হলে তো আল্লাহ খুশি, বাকি হিসাব নিকাশ কত বন্ধ, বাকি হিসাব নিকাশ। এই জন্যই হযরতে নিজামউদ্দিন মাহবুবুল্লাহিকে প্রশ্ন করা হয়েছিল যে এমন একটা আমল বলেন যেটা করলে আমার হিসাব নিকাশ পরকালে সহজ হবে। উনি বললেন, তুমি চুল ও দাড়িকে সুন্নত মোতাবেক করো। চুল ও দাড়িকে তারিখে মাশায়েখে চিশতের মধ্যে আসছে, পঞ্চম খণ্ডের মধ্যে, তুমি চুল ও দাড়িকে সুন্নত মোতাবেক করো। ভাইরা আমার, কষ্ট তো হবে। আপনি এটা দাড়ি রাখতে গেলে অনেকে অনেক কথা বলবে, রাখেন। সুন্নত মোতাবেক চুল রাখতে গেলে কেউ বান্ডারি বলবে, কেউ আপনার এক একজন এক এক বলবে, হক সমস্যা নেই, কে কি বলবে তাতে কি আসে যায়। আয় দিনে সে আর বলে কিরি উনিবেন না, 2 লাইন উনাই, আর ভাইজান আছে 2 লাইন উনাই। বলো শিয়া বলো ভণ্ড, বলো বেদাতি, বলো ফাসিক, কিয়া সে যায় বলা না বলায়, বলো মুশরিক, বলো কাফির। বলুক, কেউ আমাকে ভণ্ড বলে খুশি হলে হোক, কেউ আমাকে ফাসিক বলে খুশি হলে হোক, কেউ আমাকে বেদাতি বলে খুশি হলে হোক, তাতে আমার সমস্যা কি? সে আমাকে একটা মন্দ বলে খুশি হলে আমিও খুশি। আল্লাহ তোমার বান্দা অন্তত পক্ষে আমাকে এটা বলে খুশি হয়েছে, অন্ততপক্ষে আমি তো কাউকে কিছু জন্য খুশি হইলেও করতে পারছি, শুকরিয়া আদায় করবো, তোমার বান্দা আমাকে মন্দ বলে খুশি হয়েছে। এগুলো সুফিয়ানা চিন্তা, এগুলো মৌলবিয়ানা চিন্তা না। মৌলবিবাদ আর সুফিবাদের মধ্যে পার্থক্য আছে। এগুলো সুফিয়ানা চিন্তা। কেউ আপনাকে মন্দ বলে খুশি হলে আপনি শুকরিয়া আদায় করেন যে অন্তত পক্ষে আপনি কাউকে আনন্দ দিতে পারছেন, ঠিক না? কিন্তু আপনি মুখে কিছু বলবেন না। কেন বলবেন না সেটা আমি বলি, একটু মনোযোগ দেন। স্বামী স্ত্রী দুইজন একে অপরকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। রাস্তা দিয়ে যাচ্ছে তো জামাইটা একটু খালো, তো একজনের জামাইয়ের একটা টিটকারি মারছে, এন কেন খালা চুলের সাইড দিলি, দেখছি তলার দিলি, তুমি আবার কোশ্চেন হইল টিটকারি মার দিলি। এখন বউ জামাইরে কি করে? মহব্বত করে, খুব মনোযোগ। এখন বউ উত্তর দিতে চাচ্ছে কিন্তু দিতে পারতেছে না, কারণ মহিলা মানুষ তো, তার ভিতরটা ফেটে যাচ্ছে। রাত্রে যখন নামাজে দাঁড়াইছে ওই কথাটা মনে পড়ছে। এখন সে তার মনের কষ্টটা শেয়ার করছে কার সাথে? একটু চিন্তা করেন তো, সেখানে যদি উত্তরটা দিয়ে দিত সেটা ভালো হইতো না এখন একটু বেশি ভালো হয়েছে? নামাজের কখন ভালো হয়েছে? এই জন্য কেউ আপনাকে মন্দ বলবে, আপনি পিছনে ফিরেও তাকাবেন না, ওই সময় আমার না। এগুলো মৌলবীদের কাজ, সুফিদের কাজ না। সুফিদের কাজ হচ্ছে, মুসলমানের কাজ হচ্ছে, কেউ আমাকে মন্দ বলছে বলুক, সে বলুক, সে তো বলবেই। পেশা তো আজীবনেই বলবে, সূর্য উঠে নাই তাতে সূর্যের কি আসে যায়? আমি আমার ভিতরে ঠিক আছি, আপনি আপনার ভিতরে ঠিক আছেন, বাস আপনি সেটা নিয়ে চলতে থাকেন। কে কি বলছে না বলছে এটা চিন্তা করে লাভ নেই, ঠিক না? এভাবেই চলতে হবে, তাহলেই দেখবেন ইসলামের মধ্যে অনেক কমে যাবে। সুফিদের এই চিন্তাগুলো ইসলামের ঐক্য হওয়ার একমাত্র পথ। কিন্তু যদি আপনি কথায় কথা খুঁজে বাজা বলে কথায় কথায় জেড়ে জেড়ে কি করে টুকুর 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 মশলা মারো, তো মশলা বেশি হইলে খানাই বেন হর্ন যায়। অলৌত মরিচ লবণ এগিন মশলা পরিমাণ মতো দনলায়, বেশি হইলে খানা হর্ন যায়, কম হইলেও হর্ন যায়। মশলাই বেশি খারাপ জিনিস, বেশি হইলে হর্ন যায়, কম হইলে হর্ন যায়। এলে মশলা টসলা বাদ, আর নিরামিষের মধ্যে কম আছে। কথা বুঝে আসছে? এই জন্য বাবাজি আমার, সুন্নত যখন আমল করতে যাবেন রসুলকে খুশি করার জন্য, আপনার মুর্শিদকে খুশি করার জন্য, আপনি যখন একটা পথ অন্বেষণ করবেন, অনেকেই অনেক রকম বলবে। আপনার কাজ হচ্ছে সেই জায়গায় কি করা? ধৈর্য ধারণ করা। তো আসেন, ওই রসুলে বলছেন কি 3টা কাজ। চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, 2 মনে থাকে না রাতে, 2 জ্ঞান কি হয়? বৃদ্ধি হয়, 3 আখিরাতের কথা স্মরণ হয়। এই মজলিস হচ্ছে বড় মজলিস, উত্তম মজলিস। তাইলে এটা আউলিয়া কিরাম, মাশায়েখ কিরাম, বুজুর্গানে কিরামের মজলিস ছাড়া আর কোনো মজলিস হতে পারে? এটা চায়ের দোকানের মজলিস নয়, এটা কি হয় মুফতি সাহেবের মজলিস নয়, এটা মজলিস হচ্ছে সুফিয়ে কিরাম। এবার আসেন, ওই যে সিয়ারুল আলমুন বলা, এটা বলে শেষ করছি। ওখানে আসছে যে হযরতে জাফর ইবনে সুলাইম বলছেন, কুনতু ইযা ওয়াজাদতু মিন কলবি কুসওয়াতান আদাউতাহু ফানজুরতু ইলা ওয়াজহি মুহাম্মদ বিন ওয়াসিঈ। হযরতে
বলেন যখন আমার মন্তরের মধ্যে আমার মনের মধ্যে আল্লাহ বিমুখতা সৃষ্টি হতো, আমি আল্লাহর স্মরণ থেকে একটু গাফেল হয়ে যেতাম, তখন আমি মুহাম্মদ বিন ওয়াসির চেহারা দেখতাম। সুবহানাল্লাহ। কার চেহারা? মোহাম্মদ ইবনে ওয়াসির চেহারা দেখতাম। ওনার চেহারা দেখার সাথে সাথে আমার ভিতর আবার আল্লাহর খেয়াল স্মরণ আবার জাগ্রত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ববিখ্যাত তবে তাবেঈ মোহাম্মদ বিন ওয়াসি, উনি সুফি ছিলেন, ওনার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ আসতো। আর হযরত জাফর ইবনে সুলাইম বলছেন, আমি আল্লাহর কথা ভুলে গেলে আমি ওনার চেহারার দিকে তাকাতাম, আবার স্মরণ হয়ে যেত। আবার কি হয়ে যেত? তাহলে আউলিয়া ইকরামের অনেক সানাখানি, অনেক অনেক অনেক। শুধু একটা জিনিস আমাদের দরকার, এত বেশি না, সেটা কি? ওনাদের কবরে যখন আমরা বসবো, মাজারে বসবো, একটু সূরা ফাতিহা ওয়াগাইরা পড়ে তাড়াহুড়া করে আসবো না। তাড়াহুড়া করে আমরা তো দৌড়াদৌড়ি করি, কেমনে পলাই আসবো এই চিন্তা করি না। তাড়াহুড়া করবেন, একটু ধীরস্থিরভাবে বসেন, বসে সেখানে একটু চক্ষু বন্ধ করেন, আপনার কলবকে ওনার দিকে মোতাওয়াজ্জা করেন, একটু জিকির করেন, দেখবেন কলবের মধ্যে দুনিয়ার চিন্তা দূর হয়ে যাবে, দুনিয়ার চিন্তা দূর হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত দুইটা জিনিসের মধ্যে থাকা। আমি যা করি আল্লাহ দেখেন, আমি যা করি নবীজি খবর রাখেন, আমি যা করি আমার মুর্শিদ চাইলে ওনার বাতিনি চোখে দেখতে পারেন। তাই আমার তো পাহারা দেওয়া হচ্ছে, তাহলে আমার সাবধানে চলা উচিত না? এই কথার সাথে হয়তো একটু দ্বিমত করবে আমাদের কওমি ভাইরা। এমদাদুস সুলুক মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, উনি এমদাদুস সুলুকের মধ্যে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি কি লিখতেছে একটু মনোযোগ দিয়ে শুনেন। উনি লিখতেছে পৃষ্ঠা নম্বর 67, ইমদাদুস সুলুক, এটার ছাপা হচ্ছে इदारातुल इस्लामिया देवबंद। এখানে লিখতেছে, मुरीद को यकीन के साथ ये जानना चाहिए शेख की रूह किसी खास जगह में मुक़य्यद व महदूद नहीं। मुरीद सब समय ख्याल রাখবে আমার পীরের রূহ কখনো এক জায়গায় সীমিত নয়। बस मुरीद जहाँ भी होगा खवा करीब हो या बईद, शेख की जिस्म से दूर है लेकिन रूहानियत से नहीं। মুরিদ খেয়াল করবে আমি কাছে তাকিয়ে আর দূরে, আমার পীর সাহেবের বডির থেকে দূরে আছি, ওনার রুহানি নজর থেকে দূরে নয়। এই খেয়াল আমাদের ভিতর থাকতে হবে। ওই যে আপনি যখন আউলিয়া ইকরামের এই খেয়ালগুলো আপনার ভিতরে রাখবেন, গুনাহের অভ্যাস আপনার থেকে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আর যখনই সুযোগ হয় ওনাদের কবর রওজা জিয়ারত করবেন, ওনাদের সম্মুখে বসবেন, রওজা জিয়ারত করবেন, আর আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ তোমার এই মাহবুব ওলির ওসিলায় তুমি যিনি ইন্তেকাল হয়েছেন, যিনি কি হয়েছেন, যেমন আজকে সানাউল্লাহ শাহ হুজুরুর রোশ আসছে না, ওলি কামাল বাবা সানাউল্লাহ শাহ আসছে কিনা, এই উনি ইন্তেকাল হয়েছেন, ঠিক কিনা? মাত্র ঠিক কিনা? কিন্তু আমার ভাই আহমদুল হক শাহ আজকে এখানে উপস্থিত, উনি ইন্তেকাল হয়েছেন জীবিত। এই জীবিত কোন হক্কানি পীর মাশায়েখ আউলিয়া ইকরাম এদের উসিলা নেওয়াও জায়েজ, যিনি ইন্তেকাল হয়েছেন তার উসিলা নেওয়াও জায়েজ। আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিষয়ে কোনো দ্বিমত রাখে না। একটু যদি মতানক্য করবে কওমিরা, তো ওদের জন্য একটা দলিল, সেটা হচ্ছে আকায়েদে উলামায়ে দেওবন্দ, লিখেছেন মাওলানা আব্দুস শুকুর তিরমিজি, আকীদা নম্বর 4 লিখতেছে, এটাও ছাপাইছে তাদের দেওবন্দ থেকে, इत्तेहाद बुक डिपो देवबंद यूपी, अकीदा नंबर 4, हमारे नज़दीक हमारी मशाइख की नज़दीक दुआओं में अम्बिया अलैहिमुस्सलाम, सालेहा, औलिया, शोहदा, सिद्दीकीन की तवस्सुल जायज़ है। ওনারা বলতেছে যে আমাদের কথা হচ্ছে, আমাদের উস্তাদদের কথা হচ্ছে, দোয়ার মধ্যে নবীগণ, সালেহিনগণ, আউলিয়া আল্লাহগণ এদের উসিলা নেওয়া জায়েজ। উনকি হায়াত মে ভি, ওনারা জীবিত থাকা অবস্থায় ওনাদের উসিলায় দোয়া করা জায়েজ। उनकी वफात की बात भी, उनाদের इंतकालेर পরেও ওনাদের উসিলায় দোয়া করা জায়েজ। इस तरीका पर कहे, এখন উসিলাটা কিভাবে নেবেন সেটাও শিখিয়ে দিচ্ছে। কয় উসিলাটা নিবে এভাবে, কিভাবে? या अल्लाह, हे अल्लाह, मैं बवसीलाए फला बुजुर्गों की तुझसे दुआ की कबूलियत और हाजत बराई चाहता हूँ। अल्लाह तुम्हार काছে অমুক ওলির ওসিলায় আমার এই দোয়া প্রার্থনার আশা করি। এই যে আল্লাহ বাবা সানাউল্লাহ শাহর ওসিলায়, হযরত সানাউল্লাহ শাহর ওসিলায় আমার দোয়া কবুল করো।
অথবা আমার কোনো মুর্শিদ পীর মুর্শিদ জীবিত আছে, ওনাকে আমি সরাসরি বললাম আল্লাহ আমার মুর্শিদ অমুকের ওসিলায় আমার দোয়াটা কবুল করো। উভয় হালতে জায়েজ। এটা হচ্ছে দেওবন্দীদের কথা। আর আহলে সুন্নতের তো বলতে হয় না, হওয়ার দরকার আছে না? যাদের থেকে এসকাল তাদেরকে একটু দিয়ে দিলাম, তারা একটু শুনুক, তাহলে তারাও বুঝতে পারবে যে উনকা মোল্লা कहते हैं कुछ लिखते हैं कुछ करते हैं कुछ, जैसे हमारा मोल्ला कहते हैं कुछ को करते हैं कुछ बोलते हैं कुछ, इसीलिए तो सब कुछ कुछ कुछ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আউলিয়া ইকরামের সোহবতে থাকতে হবে, এখান থেকে রুহানিয়ত অর্জন করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। এই দীর্ঘ আলোচনায় আল্লাহ আমরা যা শুনেছি এগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করুক। আমি শেষ করছি। আমার ভাইজান আছেন, আপনারা দীর্ঘক্ষণ আসছেন, সবাই বসবেন শুনবেন ইনশাআল্লাহ। আমার ভাইজান আসছেন, তাকরীর হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।